এই গীবতের দিক থেকে আমি যা রিসার্চ করে যা দেখলাম, পড়াশুনো করে যা দেখলাম, মা বোনেরা এগিয়ে। কথা কয় না কেন? কারণ দুই চার বউ যদি এক জায়গায় হয়, আরে বাবা রে বাবা, গীবত কারে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহকারে। আর আমি যতটুকু রিসার্চ না করলাম, আজকে জয়েন্ট ফ্যামিলি গুলো আলাদা হওয়ার পিছনে, আমার এই মা বোনদের গীবত করার পিছনে আজকে আলাদা হচ্ছে বেশি। কথা কয় না কেন? ওই আমার ভাইয়ের যে বউটা আছে, ওই ভাবি আমার, ওই ভাবির বাপ মা আছে না নাই? মা আছে না নাই? উপার থেকে ফোন মারে, উপার থেকে ফোন মারে মেয়ের কাছে। উপার বোঝেন তো? কোন জায়গায় বলেন তো? শ্বশুর বাড়ি। জোরে কর না কেন? না শ্বশুর বাড়ি হয়নি মনে আপনাদের? কোন বাড়ি? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। ওই মধুর হাড়ি অর্থাৎ ওই শ্বশুর বাড়ি থেকে ফোন মারে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা ফোন মারে মেয়েরে, আলাদা হ, এত সংসারে কাজ করা যায় না। আবার 7-8 জনের রান্না, কথা কয় না কেন? আলাদা হ। 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। তোরা 8 জন মানুষ, ও তো 1 কেজি গরু গোশ কিনলে তো স্প্রে করে খাওয়া লাগবে। কথা বলে না কেন? আলাদা হবি। 1 কেজি গরু গোশ কিনবি, তুই হাফ কেজি খাবি, আমার জামাই হাফ কেজি খাবে। আর একটা লোকের হাত দেখলাম, সেটা হলো ওই মেয়ের বড় বোন। কথা কয় না কেন? ওই বড় বোন ওপার থেকে বোন মারে যে তুই তো আমার বোন নামে কলঙ্ক, তুই কি দেখিস নে তোর দুলো ভাইরে কিভাবে আমার আসলে বেঁধে রাখি। আমি যেটা বলি সেটাই করে। বোনের মা এই বোনটারে ফুলিয়ে এমন কায়দায় বানিয়ে ফেলে, ভাই আমার অফিস থেকে এসেছে, ভাই আমার ব্যবসা থেকে এসেছে, দেখে যে 5টা নাই 7টা নাই, একটা মাত্র বউ আমার ফুলে একেবারে। বলছে কি ব্যাপার শোনা, কি হলো জানবা কি, কি হয়েছে তোমার? বলছে তোমার সংসার করাই যায় না, তোমার মা খারাপ, তোমার বাপ খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। বলছে এখন কি করতে হবে? বলছে আলাদা খাতে হবে। কি খাতে হবে? জোরে বলে না কেন? আলাদা খাতে হবে। ওই যে মা আর মেয়ের জন্য এই মেয়েটার সংসার এবার আলাদা হচ্ছে। ভাই আমার দেখে, বউ চলে গেলে তো বউ পাবো না, মা চলে গেলে তো মা পাবো। হ্যাঁ হ্যাঁ, ও দেখে যে আমার এই বুড়ো বয়সে আমি একটা বউ পাইছি, এখন তো বউ চলে গেলে ঝামেলা। কথা কয় না কেন? ভাই বলে একটু অপেক্ষা করো, সকাল হতে দাও, তারপর আমি খেলা জমাচ্ছি। সকাল বেলায় উঠে বলছে আমি আলাদা খাবো। এই কথা কয় না কেন? ও মা, ও বোন, তোমরা যারা আছো তোমাদেরকে বলছি, মা যারা আছো, তুমি তোমার মেয়ের এখানে সংসারে এগুলো আলাদা করছো, তোমার ঘরেও একটা ছেলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ছেলের যখন বিয়ে দিচ্ছে, এই সংসারে মেয়েদের যেমন কাজ করেছে, ও কাজও তো একই কাজ হচ্ছে। ওই চাষিমা এবার আমার পাড়ায় পাড়ায়, মহল্লায়, বাসায় বাসায় দিয়ে গল্প করে বেড়াচ্ছে, আমার ছেলের বিয়ে দিয়ে একেবারে শেষ। আমার ছেলে এখন আর আমার কথা মতো চলে না, ছেলে আমার এখন আমার বোর কথায় উঠায় আর বসে। আমার জামাইটা কত ভালো দেখো, আমার মেয়ে যা কয় তাই শোনে। কথা কয় না কেন? চাষিমা কি বললো টের পেয়েছে? বলছে যে আমার ছেলে শেষ, আমার বেটা বউ যা কয় আমার ছেলে তাই শোনে, আমার ছেলে শেষ হয়ে গেছে গো। কিন্তু আমার জামাইটা খুব ভালো গো, আমার মেয়ে যা কয় তাই শোনে। চাষিমা তুমি টের পেলে না কি বললো? কথা বলে না কেন? আর এইগুলো সব শেখছে আমার পাশের দেশের আমার দাদা বাবুদের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস থেকে। যা ওদের দেশে খায় না সেটা আমাদের দিয়ে খায়। কথা বলে না কেন? ওরা ওদের ঘাসের চিনি ওরা খায় না, আমাদের তা খাওয়ায়। আর আমাদের অরিজিনাল আখের চিনি ওরা খায়। এবার একটু ইলিশ কম গিয়েছে বলে দাদারা খুব বেজার। কথা কয় না কেন? তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র, যদি বন্ধু ব্যবহার করতে পারো, আমরাও বন্ধু ব্যবহার করব। আর যদি আমার সার্বভৌমত্বর দিকে যদি চোখ রাঙাও, যদি আমার সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো সিনেমিনে খেলতে থাকো, আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত আমাদের, আমাদের ইমানের শক্তি মনে করো না যে একদম। আমরা শাহজালাল আমিনের উত্তরসূরি, আমরা শাহ মখদুমের উত্তরসূরি,
আমাদের জীবন থাকতে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব? কত সোজা না? এটা সেই ভূমি যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভূমি। কথা বলে না কেন? 3 নম্বর কারণ তারা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। গীবত কি আপনারা করবেন? এই কথা বলেন, গীবত কি আপনারা করবেন? হ্যাঁ, গীবত করবেন? এই আপন ভাই আছে কার কার? হাত তোলেন তো তারা তারা। অনেকের আছে, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এই আপন ভাই মরে গেলি ওই ভাইয়ের গোশ খাবেন কারা কারা? হাত তোলেন তো এবার তারা তারা। কেউ খাবেন না। কিন্তু বাপ, আপনি তো গীবত করছেন। এই গীবত করার কারণে আপনার আপন ভাই, মরা ভাই, ওই মরা ভাইয়ের গোশ খাইলেন আপনি। এটা একটু চিন্তা করে দেখেন তো। গীবত কি আর করবেন আপনারা? গীবত কি আর করবেন আপনারা?